প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধারা এবং মানবন্টন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দুই সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় গণিত, শ্রেণী ষষ্ঠ। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস। অভিজ্ঞতা নং 5। অধ্যায়ের নাম ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। 103 থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত। অভিজ্ঞতা নং 6। অধ্যায়ের নাম দৈর্ঘ্য মাপি। 138 থেকে 148 পৃষ্ঠা পর্যন্ত। অধ্যায় নং 7। অধ্যায়ের নাম বীজগাণিতিক রাশির জগৎ। 149 থেকে 167 পৃষ্ঠা পর্যন্ত। অধ্যায় নম্বর 8, সরল সমীকরণ। 168 থেকে 175 পৃষ্ঠা পর্যন্ত। অধ্যায় নং 10। অধ্যায়ের নাম জ্যামিতিক আকৃতির গল্প। 190 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত। অধ্যায় নম্বর 11, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। 222 থেকে 234 পৃষ্ঠা পর্যন্ত। অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এই কয়টি অধ্যায় থেকে এই কয়েক পৃষ্ঠা অঙ্কগুলো করতে হবে। এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন হবে। এরপর আছে মূল্যায়ন কাঠামো। তোমাদের মূল্যায়ন কাঠামো দুই ভাগে বিভক্ত। শিক্ষণকালীন 30%, সামষ্টিক বা লিখিত হবে 70%। অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা হবে 100 নাম্বারের, সেই 100 নাম্বারকে 70% কনভার্ট করে 30%-এর সাথে যোগ করে ফলাফল ঘোষণা করা হবে। এবার দেখব প্রশ্নের ধারা ও মান বন্টন। প্রথমেই শিক্ষণকালীন মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন। এর প্রথমে আছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। নাম্বার থাকবে 10। এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে। অভিভাবকের সহায়তা নিয়ে তুমি গত 6 মাসে তোমার পরিবারের বাজার খরচ, লেখাপড়ার খরচ, যাতায়াত খরচ, চিকিৎসা খরচ ও অন্যান্য খরচ সংক্রান্ত নিচের তালিকাটি পূরণ করো। বিগত 6 মাসের মাসিক গড় খরচের 10% পরবর্তী মাস থেকে সঞ্চয় করতে হলে মাসিক খরচের বিভিন্ন খাতের মধ্যে কিভাবে সমন্বয় করতে হবে তার একটি পরিকল্পনা তৈরি করো। এখানে খরচের খাত দেওয়া আছে বাজার খরচ, লেখাপড়ার খরচ, যাতায়াত খরচ, চিকিৎসা খরচ, অন্যান্য খরচ। মোট খরচ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, অর্থাৎ 6 মাসের একটি পরিকল্পনা তোমার করতে হবে। তালিকাটি ব্যবহার করে শিক্ষার্থীর নিচের প্রশ্নগুলোর উত্তর করবে। ক, তালিকা থেকে গড় বাজার খরচ নির্ণয় করো। খ, বিগত 6 মাসের চিকিৎসা খরচের মধ্যক নির্ণয় করো। গ, তৈরিকৃত তালিকায় কোন খাতে প্রচুরক আছে তা নির্ণয় করো। সর্বশেষ ঘ, তালিকায় খরচের প্রতিটি খাতের জন্য একটি করে মোট 5টি রেখাচিত্র অঙ্কন করো। এরপরে দ্বিতীয় কাজ, অনুসন্ধানমূলক কাজ। নাম্বার থাকবে 10। এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো।
সর্বশেষ আছে শ্রেণীর কাজ। পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ। নাম্বার থাকবে 10। এখানে লক্ষ্য করা একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে। একক কাজ, প্রত্যেক শিক্ষার্থীকে কমপক্ষে 5টি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে। শিক্ষার্থী লেখা সমীকরণগুলো কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করবে। এই সর্বমোট 30 শিক্ষণকালীন মূল্যায়ন মানবন্টন। এখন দেখব সামষ্টিক মূল্যায়ন বা লিখিত পরীক্ষার প্রশ্নের ধারা ও মানবন্টন। অভিজ্ঞতারণ লিখিত, পূর্ণ নম্বর 100, সময় 3 ঘন্টা। প্রথমে থাকবে নৈর্ভিত্তিক প্রশ্ন। নৈর্ভিত্তিক প্রশ্ন 2 ভাগে থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ থাকবে 15টি। উত্তর করতে হবে 15টি, 1 নাম্বার করে 15 নাম্বার। এরপরে থাকবে এক কথায় উত্তর। 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে 1 নাম্বার করে, সর্বমোট 10। 2 নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 13টি প্রশ্ন থাকবে, 13টি উত্তর দিতে হবে 2 নাম্বার করে, 26 নাম্বার। সর্বশেষ থাকবে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে। সেক্ষেত্রে নম্বর বিভাজন হবে 3+4 বা 1+2+4 বা 1+3+3 বা 2+2+3 হতে পারে। অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 7 নাম্বার থাকবে। এরূপ 10টি প্রশ্ন থাকবে, 60টির উত্তর দিতে হবে এক একটি নাম্বারের জন্য, প্রশ্নের জন্য 7 নাম্বার করে, সর্বমোট 49 নাম্বার। সব মিলিয়ে 100 নম্বরে লিখিত পরীক্ষা, সময় 3 ঘন্টা। এই 100 নম্বরকে 70% বা 70% কনভার্ট করে এর সাথে 30% যোগ করে তোমাদের ফলাফল ঘোষণা করা হবে। এই ছিল তোমাদের গণিত বিষয়ের সিলেবাস, প্রশ্নের ধারা এবং মান বন্টন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।